কেন মামলা করবেন? কোন যুক্তিতে মামলা করবেন? আমরা তো কোনো যুক্তি দেখি না। এখন আমার বিরুদ্ধে বেশ কয়েকটা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা আছে, যে সেই মামলাগুলো সরকারের দলের নেতাকর্মীরা করেছে। আপনারা জানেন যে বিএনপির নেতাদের নামে, একজনের নামে 100, 200, 300, 400, 500 পর্যন্ত মামলা আছে, যে মামলাগুলো একেবারে বেসলেস, কোনো গ্রাউন্ড নেই, কোনো ভিত্তি নেই। এখন রেজা কিবরিও যেহেতু সরকারেরও দুশ্মন বিপি নূর, কারণ আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি, সরকার তো ক্ষেপে আছেই বিপি নূরকে সাইজ করার জন্য। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে 2018 সালের 30শে জুন যেভাবে ফুটবলের মতো ছাত্রলীগের নেতা কর্মীরা আমাকে মেরেছিল, সেটা সমস্ত মিডিয়া, দেশ এবং বিশ্ববাসী দেখেছে। তারপরে 2019 সালের 26শে জুলাই বগুড়াতে যেভাবে সাপের মতো পিটিয়ে আহত করেছিল, সেটা আপনারা দেখেছেন। তো এর পরেও আপনার আমাদের বিরুদ্ধে যখন থামাতে পারে নাই, তখন মামলা দিয়েছে, চরিত্র হননের চেষ্টা করেছে, এখন পর্যন্ত পারে নাই। এখন রেজা কিবরিয়াকে দিয়ে যদি সরকার গেম খেলিয়ে সফল হওয়ার চেষ্টা করে, আশা করি সেটাও ব্যর্থ হবে এবং সকল ষড়যন্ত্রই বুমেরাং হয়ে যাবে। এখন বর্তমান সরকারের আমলে দেশে আইনের শাসন না, এটা আমরা বলেছি। দেখেন, কিছুদিন আগে শামা ওবায়েদের মতো একজন সিনিয়র রাজনীতি, আমার বড় বোনের চেয়েও সিনিয়র হবেন, তিনি আমাদের একটি প্রোগ্রামে গিয়েছিলেন, কথা বলেছেন, সেটাকে এডিট করে একটা ভিডিও বানিয়ে, ছবি বানিয়ে অপপ্রচার করছে। এখন এটা আমি তো মানহানির শিকার, গ্রামের মানুষ, সাধারণ মানুষ এটা বিভ্রান্ত হচ্ছে। আমি কি মামলা করতে গেলে প্রতিকার পাবো? এটা তো ছাত্রলীগের, আওয়ামী লীগের সাইবার সেল থেকে ভিডিও বানিয়ে প্রচার করা হচ্ছে, গণমাধ্যমে দেওয়া হচ্ছে যে বিপি নূরকে এই মোসাদের এজেন্ট বানিয়ে প্রচার করো, বিপি নূরকে ইসলামের দুশ্মন হিসেবে প্রচার করো, বিপি নূরকে এইভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করো। আমরা তো প্রতিকার পাবো না। আমি এখন পর্যন্ত কোনো মামলা করি নাই এই সরকার আমলে। এই সরকার, আমি চ্যালেঞ্জ করেছি ছাত্রলীগের সভাপতিকে যে যেদিন এই সরকারের পতন হবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, অন্তত ডাকসু হামলা, বগুড়া হামলা, ব্রাহ্মণবাড়িয়া হামলা সহ যেই হামলাগুলোতে আমার রক্ত ঝরেছে, আমার সহযোদ্ধারা আহত হয়েছে, তার প্রতিটি ঘটনায় আমরা মামলা দায়ের করবো। কিন্তু এখন করবো না, কারণ এখন তো কোনো বিচার পাবো না। এখন রেজা কিবরিয়া যদি মামলা করে, সরকার যদি আমাদেরকে গ্রেপ্তার করে, তখন আমরা দেখবো যে এটার কি করা যায়। কিন্তু আমরা মনে করি আইনগতভাবে এই সরকারের অধীনে প্রতিকার পাওয়ার সুযোগ নেই। কোথায় আপনি আইনগত? এই যে সুপ্রিম কোর্টের নির্বাচন হলো, সেখানে আপনার বিরোধী মতের প্রার্থীরা নির্বাচনেই দাঁড়াতে পারলো না, পিটাইয়া পুলিশ দিয়া তাদেরকে আপনার সাংবাদিক সহ ওখান থেকে নাস্তানাবুদ করে সরিয়ে দিল। সুপ্রিম কোর্টের আপনার ভোট ডাকাতি হয়, তাহলে সে একজন দেশের প্রধান বিচারপতিকে একটা গোয়েন্দা সংস্থার লোক লাথি দিয়ে প্লেনে উঠায়, গাড়িতে উঠিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়। সেই দেশে বিচার পাবেন আপনি?